বাংলাদেশ থাকতে যখন আমার হাজব্যান্ডের সাথে পরিচয় হয় তখন আমি অনার্স পড়ি। বাংলাদেশে অনার্সের কোর্স 4 ইয়ার্স, তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি। আমাদের ফার্স্ট যোগাযোগের মাধ্যম ছিল ইমো। তোমাদের মনে জাগতে পারে যে ইমোতে তো নাম্বার ছাড়া কখনো কানেক্ট হয় না, কিন্তু বিশ্বাস করো আমরা নিজেরাও জানি না যে কিভাবে আমরা কানেক্ট হয়ে গেছি। যেহেতু ও হিন্দু, আমি কখনো এক্সপেক্ট করিনি যে ওর আর আমার ভিতরে কোনো সম্পর্ক কোনো দিন হতে পারে। কিন্তু ওই যে কথায় বলে না, যদি উপরওয়ালা চায় তা কত কি না হয়। তো সেখান থেকে টুকটাক কথা বলতে বলতে আমাদের ভিতরে মোটামুটি একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তখন প্রায় 3 মাস কি 4 মাসের মতো পার হয়ে যায়। এরপরে আমার ফ্যামিলিতে আমার মা জানতে পারে বিষয়টা। তো আমার মা মোটামুটি আমার মানে সবাইকে আর কি জানায়, ফ্যামিলির সবাইকে জানায়। তো ফ্যামিলির কেউ কি মানে কখনো, কেউ কখনোই মেনে নেবে না। তো আমার ফ্যামিলি তো প্রচুর আকারে চাপ সৃষ্টি করে অ্যান্ড মানে অন্য একটা ছেলের সাথে মোটামুটি আমার বিয়ে মোটামুটি ঠিক হয়ে যায়, মোটামুটি আকারে ঠিক হয়ে যায়। তারপরে আমার এখন হাজব্যান্ড যে, সে হচ্ছে আমাকে পাসপোর্ট করার জন্য 4,500 না কত টাকা যেন এরকম দিয়েছিল আমাকে। তো আমি কাউকে না জানিয়ে পাসপোর্ট করি অ্যান্ড ভিসা করি। তোমরা হয়তো অনেকে মনে মনে ভাবতে পারো যে পাসপোর্ট করতে গেলে তো পুলিশ ভেরিফিকেশন হয় অ্যান্ড বাড়ি যায়। বিশ্বাস করো, হ্যাঁ আমারও পুলিশ ভেরিফিকেশন হয়েছিল, কিন্তু কিভাবে হয়েছিল, আমাকে পুলিশ যে আঙ্কেলটারকে ভেরিফিকেশন করেছিল উনি আমার কাছে ফোন করেছিল যে কালকে আপনার বাড়িতে ভেরিফিকেশনের জন্য আর কি আমরা আসবো। তো আমি তখন বলেছিলাম, স্যার আমি তো প্রচণ্ড অসুস্থ, আমি হসপিটালাইজড আছি, এখানেই আর কি আমার ফ্যামিলির সবাই আছে। তো বলেছিল কোনো ব্যাপার না, তোমার যদি এত বড় প্রবলেম হয়ে থাকে, কারণ আমি মেডিকেল ভিসা করেছিলাম, ঠিক আছে, বলছে যদি তোমার এত বড় প্রবলেম হয়ে থাকে তো সমস্যা নেই, তুমি কেউ একজনকে এসে আমার থানাতে আর কি আসতে বলো অ্যান্ড পুলিশ ক্লিয়ারেন্সটা নিয়ে যেতে বলো। তো সেভাবে এই একটা সুযোগ পেয়ে যাই, আমি ওখানে একটা ভাইকে ম্যানেজ করি অ্যান্ড থানাতে পাঠিয়ে মোটামুটি আকারে ওটা ম্যানেজ করে নিই। তারপরে কয়েকদিন পর ওই 10-12 দিনের ভিতরে আমার পাসপোর্ট আমি হাতে পেয়ে যাই। দেন আমি ভিসা করেও ফেললাম। এবার আমার হাজব্যান্ডের সাথে কিন্তু এই দেশে এসেই বিয়ে হয়েছে, ইন্ডিয়াতে আসার সাথে সাথেই পরের দিনই আমাদের বিয়ে হয়েছে। আর ওই দিনই আমি ফার্স্ট ওকে দেখেছি। শ্বশুরবাড়ির কিন্তু যে সবাই আমাকে পছন্দ করবে ভালোবাসবে এরকম কোনো ব্যাপার না, আমি মানিয়ে নিয়েছি সেটা। কেউ থাকে না আমার সাথে, আমার হাজব্যান্ড আর আমাকে পুরো আলাদাই আর কি থাকতে হয়। আমার বাচ্চাটা হয়েছে তো আমার শ্বশুরবাড়ির কেউ, বিশ্বাস করো, মানে ধরেও ছুঁয়েও এক ঘর এক দৌড়ে সবাই থাকি, কিন্তু ছুঁয়েও মনে হয় কেউ ওজন করেও দেখেনি কখনো কোলে নিয়ে। ঠিক আছে, তো ঠিক আছে, এসব নিয়ে আমার হাজব্যান্ড সবসময় বলে এসব নিয়ে তুমি মন খারাপ করো না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এটা একদম অতি বাস্তব কথা যে আমার হাজব্যান্ড আমাকে প্রচুর সাপোর্ট করেছে। আমাকে এখানে এসে আবার আমার যত ডকুমেন্টস লাগে তার অ্যাড্রেস দিয়ে সেগুলো করেছে, আমাকে আবার স্কুলে ভর্তি করেছে। এখন আমি পড়ালেখা করছি, এখন আমি 11-এ পড়ছি। আর আমার বেবিটা হচ্ছে 3 ইয়ার্স। এই মোটামুটি আমি এখন ভালো আছি, মানে আমার হাজব্যান্ডের দিক থেকে মোটামুটি আমার কোনো কষ্ট দুঃখ এটা আমার ভিতরে নেই। তো আমি বলবো, যদি কেউ সঠিক মানুষকে বেছে নেয় না তো তার কষ্ট করতে হয় না, ঠিক আছে। যদি সঠিক মানুষ লাইফে থাকে তাহলে কষ্ট করতে হয় না। তো দেখতে পাচ্ছ আজকে দুপুরে আমি একেবারে সিম্পল, আমার বাচ্চাটা হচ্ছে আমিষ মাছ মাংস এগুলো না খেতে চায় না। আর ওর মুখে প্রসাদও দেওয়া হয়েছিল ভক্ত সেবা দিয়ে, বৈষ্ণব সেবা দিয়েই আর কি ওর মুখে প্রসাদ করেছিলাম। ওই খেতে চায় না বলে ওকে কখনো জোর করিনি, কিন্তু বিশ্বাস করো এখনও আমরা অন্তত ছাড়তে পারছি না। আমি চাইলে হয়তো পারবো, কিন্তু আমার হাজব্যান্ড বলে না এখনও সময় হয়নি, আর কিছুদিন পর, এখনও কিছুদিন পর দেখি কবে ওর সময় হচ্ছে। তো আজ আমি রান্না করেছিলাম পালং শাক, বেগুন আর আলুর একটা ছোট্ট ঘ্যাঁট মতো করেছিলাম আমার বাচ্চার জন্য। আর আমরা একটু মুরগি রান্না করেছিলাম। তো এখন ঠান্ডার সময় চলছে তো ভাতটা খুব ঠান্ডা হয়ে যায়, এই কারণে আমি যখন রান্না করি দুপুরে, দুপুরে আর রাত্রে একসাথেই রান্না করি। তো যখন দুপুরের খাবারটা রান্না করি আমি হটপট ভরে রাখতে প্রতিদিন আর কি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই দেখতে পাচ্ছ, এই যে হটপটটা দেখছো, এটা কিন্তু আমার বাবুর মুখে যখন অন্নপ্রাশন অনুষ্ঠান করেছিলাম ওই অন্নপ্রাশনেই আর গিফট হিসেবে পেয়েছিলাম এটা। তো সেইভাবেই আর কি এটা আমরা ব্যবহার করছি, খুব ভালো। আর গরমও থাকে, প্রায় 7-8 ঘন্টা তো গরম থাকবেই ভাত। যখন আমরা রাত্রে বের করি তখনও দেখি ভাতটা অনেক গরম থাকে।
তো যাই হোক, আমার এই ছোট্ট মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো। আমি চাই যে সবাই একটু বুঝুক যে না, ভালোবাসা কোনো ধর্ম মানে না। আর আমি এই ধর্মে এসে একদম ভুল করিনি। সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ সবাইকে।